হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো। এটা ছিল নববর্ষের একটা ব্লগ। আর এখানে আমি আর মা বেরিয়ে পড়েছি একটু। আর এখানে ফার্স্টেই এসে গেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। নববর্ষের দিন তো একটু মিষ্টি মুখ করতেই হবে। তারপরে মা এখানে ঠাকুরের ফুল কিনে নিচ্ছিল ঠাকুরের পুজো করার জন্য। তারপরে আমি আর মা বাড়িতে এসে গেছি। আর এদিকে দেখো, এখানে বাড়িতে আসতে আদর খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে। তারপরে তো এখানে রকি আদর খেতে খেতে প্রায় ঘুমিয়েই পড়ল। তারপরে আমিও এখানে একটু মিষ্টি মুখ সেরে নিলাম। আর মা এখানে করছিল চিকেন রান্না, তো সেটারই একটা ভিডিও করে নিয়েছি। আর পয়লা বৈশাখের দিনে যেটা মাখতেই হবে প্রচলিত নিম হলুদ মাখা, সেটাই একটু হাতে একটু নিম হলুদ মেখে নিচ্ছিলাম। আর বাপিকেও ডাকলাম, বললাম বাপি তুমিও এসো, তোমাকেও একটু নিম হলুদ মাখিয়ে দিই। আর মা এখানে ঠাকুরের জন্য যে মিষ্টিগুলো এনেছিল সেইগুলো ঠাকুরের কাছে একটুখানি প্রসাদ হিসাবে দিল। আর তারপরে মা এখানে এসে গেছিলো তুলসী তলায়। তো তুলসী তলায় জল ঢেলে আমিও এখানে পয়লা বৈশাখে পরে নিয়েছি নতুন নাইটি। তো আমিও একটুখানি তুলসী তলায় জল ঢেলে নিলাম। সো সবাইকে জানানোই হয়নি যে শুভ নববর্ষ। সবাই নববর্ষের দিনটা কেমন কাটলো সবাই আমাকে প্লিজ একটু জানিও, সবাই কেমন কাটলো নববর্ষের দিনটা। তারপরে আমাদের লাঞ্চে আজকে ছিল শাক ভাজা, উচ্ছে চচ্চড়ি, চিকেন আর আমের চাটনি। আর মা আর আমি সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে। কারণ ফতেপুরের এখানে গোষ্ঠের মেলা খুব জনপ্রিয়ই বলতে গেলে, মানুষের প্রচুর ভিড় হয়। বিশেষ করে পয়লা বৈশাখের দিন তো অত্যাধিক ভিড় হয়, কারণ সেই দিনকে ঠাকুর হয় প্রচুর, অনেক দূর থেকে মানুষ আসে এখানে। গোপাল ঠাকুর, সখী ঠাকুর আনে এখানে, যাদের মানত থাকে দেয়। আর এই দেখো, এই হচ্ছে কি গোষ্ঠতলার সেই মন্দিরটা। এখানে দেখো কত গোপাল সখী ঠাকুর আনা হয়েছে। এখানে তো প্রচুর ঠাকুর আনা হয়, প্রচুর মানুষের ডালা থাকে। আর এখানে হরিণুর হচ্ছিল। তো মন্দিরটাকে ভালো করে দেখে প্রণাম করে তারপরে আমরা একটু এখানে যেহেতু প্রচুর ভিড়, এদিক থেকে একটুখানি সাইডে এলাম। আর ফার্স্টেই এসে গেছি মোচার চপের দোকানে, কারণ এই চপের দোকানে এই চপগুলো সত্যিকারে খুব দারুণ লাগে। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মোচার চপ আর একটা পাঁশকুড়ার চপ। যাই হোক করে ভিড়ের মধ্যেই একটা ভিডিও করে নিয়েছি। আর এখানে চলে এসেছি মেয়েদের আকর্ষণীয় কানের হারের দোকানে। সেরকম ঠিক পছন্দ হয়নি, কারণ এত ভিড় ভালো করে দেখতেও পারিনি। আর এই সেই নাগরদোলা, যেখানে আমার জীবনেও ওটা পসিবল হবে না। আর এখানে এই জায়গাটা খুব সুন্দর, প্রত্যেক বছর খুব লাইটিং দিয়ে ভালোভাবে সাজানো হয়। তারপরে চলে এসেছি একটুখানি ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে এই যে মেলা, এই আইসক্রিমটা আমার দুর্দান্ত ভালো লাগে। তারপরে এসে গেলাম একটুখানি মকটেলের দোকানে, অনেক ঘুরে টুরে গলা ভেজানোর জন্য এসে গেছি মকটেল খেতে। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম আম পানার মকটেলটা বেশ ভালোই হয়েছিল। তারপরে আবার এসে গেছি একটুখানি কানের দোকানে। যা কানের দেখছি কোনোটা ভালো লাগছে, কোনোটা ভালো লাগছেও না। তারপরে এসে গেছি সানগ্লাস কিনতে। এই সানগ্লাসটা আমার খুব পছন্দ হয়েছিল। আর তারপরে একটুখানি ঘুরে টুরে আমি আর বাপি বাড়ির দিকে রওনা হলাম। সো ফাইনালি আমরা বাড়িতে এসে গেছি। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো টাটা বাই।